অঞ্চল যেটা বলছিলাম 70 সালে নির্বাচনী এলাকা ছিল বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ। সেই 70 সালে জাতীয় পরিষদে এইখান থেকে সংসদ সদস্য হয়েছিলেন যার নামে এই বাজার, জেনারেল আতাউল গনি উসমানী। তার ধারাবাহিকতায় যদি আমরা বিচার বিশ্লেষণ করি, দ্বিতীয় সংসদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্ব নেওয়ার পরবর্তীতে এই দেশে অনুষ্ঠিত হয়েছিল। সেই দ্বিতীয় সংসদে আমরা বিএনপি পরাজিত হয়েছিলাম এই সংসদ থেকে। বলতে গেলে এখানে আমাদের মতালম্বী ভোটার শ্রেণীরা ওইভাবে গড়ে ওঠেনি, কিন্তু পরবর্তী সময়ে এই অঞ্চলের হাল ধরেছিলেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী। আমি নিজেও পূর্ব গরিপুর ইউনিয়নের সম্মেলনে এসেছি, সম্মেলন করার আগে সংগঠন করতে এসেছি আমি এবং ইলিয়াস আলী। তখন যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত ছিল। আপনারা জানেন, আমরা হয় রাজনগর হয়ে ওই কালার বাজার হয়ে নদী পার হয়ে এই সমস্ত এরিয়া আসতে হতো, অথবা বালাগঞ্জ থেকে নৌকা করে আসতে হতো। খুব উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে দেশের মানুষ যখন, এই অঞ্চলের মানুষ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চিনেছে, বুঝেছে এবং ম্যান্ডেট দিয়েছে, তখন এই অঞ্চলের উন্নয়ন হয়েছে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি 1979 সালের যে সংসদের কথা বলছি, সেই সংসদের পরবর্তী সময়ে এই অঞ্চল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন ওই নদীর ওই পারের যিনি সংসদ সদস্য হয়েছিলেন জনাব সাইফুর রহমান। তিনি সিলেটের সাথে এই অঞ্চলের সড়ক যোগাযোগ এবং রাজনগর মৌলভীবাজারের সাথে সড়ক যোগাযোগের কাজ হাতে নিয়েছিলেন। কিন্তু যখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেন, পরবর্তী সময়ে যে স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার সাথে সাথে আমাদের এই উন্নয়নগুলো স্তব্ধ হয়ে যায়, উন্নয়ন আর হয়নি। আমার বয়সী বা আমার চেয়ে বেশি বয়সের যারা এখানে উপস্থিত আছেন, অনেক প্রবীণ মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখেছেন যে কিভাবে উন্নয়ন স্তব্ধ হয়েছিল। পুনরায় যখন 1991 সালে হয়তো এই অঞ্চলের মানুষ বেগম খালেদা জিয়াকে ম্যান্ডেট দেননি, তারপরেও সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান দায়িত্ব গ্রহণ করার পরে পুনরায় এই অঞ্চলের উন্নয়ন আবার শুরু হয়। এর পরবর্তী বিষয়গুলো আমার মনে হয় এইখানে উপস্থিত সকলেই জানেন। আজকে যেই রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে এসেছি, এই রাস্তাটি আমরা দুইজনই নির্মাণ করেছিলাম। জননেতা এম সাইফুর রহমান, জননেতা এম ইলিয়াস আলী আমাকে বলেছিলেন যে আমার নির্বাচনী এলাকা বালাগঞ্জ অংশটুকু আমি করার উদ্যোগ নিব, আর ফেঞ্চুগঞ্জের অংশটুকু তুমি করার উদ্যোগ নিবে। কেননা আমরা দুইজন যৌথভাবে যদি এই প্রকল্পটি হাতে নেই, তাহলে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সেই প্রকল্পের অর্থায়ন করেছিল বিদেশি সাহায্য সংস্থা জাপান থেকে। জাপান দেশ সার্ভিস প্রকল্প ছিল। এই প্রকল্প থেকে অর্থায়ন করেছিল গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য। এই প্রকল্পে আমরা ফেঞ্চুগঞ্জ থেকে বালাগঞ্জ পর্যন্ত দনারাম হয়ে এই রাস্তাটি আমরা নির্মাণ করেছিলাম, যার জন্য এই অঞ্চলের মানুষের যেমনিভাবে অর্থনৈতিক পরিবর্তন এসেছে, সামাজিক পরিবর্তন এসেছে, রাজনৈতিক পরিবর্তন এসেছে, শিক্ষার পরিবর্তন এসেছে, মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে পেয়েছে। তার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে, যদি বিদ্যুৎ সমস্যার সমাধান হয়, যোগাযোগ ব্যবস্থার সমাধান হয়, অবশ্যই একজন কৃষিজীবী বলেন আর যে কোনো পেশার মানুষ বলেন, তার ভাগ্যের একটি পরিবর্তন অবশ্যই আসবে। সামাজিক পরিবর্তন যেগুলো আসে, সেই সামাজিক পরিবর্তনগুলো আপনারা হয়তোবা আমাকে কিভাবে নিবেন জানি না। রাস্তাঘাট উন্নয়ন যদি না থাকে, তাহলে আপনার
বাড়ির কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, যখন বিবাহযোগ্য হবে, সে যতই উচ্চশিক্ষিত হোক, যোগাযোগ ব্যবস্থার অনুন্নতের কারণে হয়তো দেখা গেছে অনেক জায়গায় অনেক সম্বন্ধ ওইভাবে হয় না, বলে যে ওই বাড়িতে আমরা যেতে পারবো না, সুতরাং সম্বন্ধ করা যাবে না। সেই কাজগুলো আমরা করেছি এবং সেই কাজ এখন আপনাদের দ্বারগুড়ে পৌঁছেছি। আশা করি যিনি বলছেন উনি সত্যি কথাই বলছেন। আমরা 2001 থেকে 6 পর্যন্ত এই অঞ্চলে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। এই অঞ্চল সিলেট 2 সংসদীয় আসনের সাথে ছিল, ফেঞ্চুগঞ্জ তখন দক্ষিণ সুরমার সাথে ছিল, কিন্তু এখন সেই সংসদীয় আসনের পরিবর্তন এসেছে। বালাগঞ্জ বেঙ্গে 2টি উপজেলা হয়েছে, একটি বালাগঞ্জ উপজেলা, অন্যটি উসমানীনগর উপজেলা। বালাগঞ্জ উপজেলা এখন ফেঞ্চুগঞ্জের সাথে। আমরা মনে করি এই ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ দুইটির একই সাদৃশ্য বিদ্যমান, সেটি হচ্ছে 2টি উপজেলাই কুশিয়ারার তীরবর্তী। কুশিয়ারা নদীর তীরবর্তী এই কুশিয়ারার ওই গায়ে এই জনবসতি, যে ঐতিহ্যবাহী এই জনবসতি যুগ যুগ দেখে চলে আসছে। সামাজিকভাবে যেভাবে এই 2 উপজেলার মানুষ একত্রে বসবাস করে, আমরা মনে করি আগামী দিনগুলোতে হয়তো আমরা বঞ্চিত হয়েছি 15.5 বছরের বিনা ভোটের সরকারের আমলে। আগামীতে আমরা এর পরিবর্তন অবশ্যই আনবো, যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকেন।